আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু জানে না, কেউ জানকে মাত্র জানলো, জানলাম বাট ও হচ্ছে আমাদের স্যার, যার জন্য আমরা ব্যবসা করতে পারি। হ্যাঁ, এখন এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশে কিছু সোকল মার্কা সাংবাদিক আর সোকল মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো মেয়ামা করে যাচ্ছে। আরএস ফাহিম চৌধুরীও এরকম একটা খারাপ পণ্যের সাথে জড়িত। এরকম কিছু ছবি আর এরকম একটা ক্যাপশন দিয়ে কিছু মানুষ রিলস তৈরি করতেছে, ভিডিও তৈরি করতেছে যে রাজচান্দা ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু খুবই নোংরা পরিবেশে কোনো ধরনের অটোমেটিক মেশিন ছাড়াই তৈরি করা হচ্ছে। আর এই বিষয়টা হচ্ছে গত 1 মাস আগের কথা, আর এই 1 মাস পরেই এই জিনিসটা সবার সামনে আনা হচ্ছে। হ্যাঁ, 1 মাস আগে এই ধরনের একটা ঘটনা ঘটছিল। গত 24শে এপ্রিল কুমিল্লায় ইলেকট্রোলাইট ব্লুর কারখানায় ভ্রাম্যমাণ আদালত একটা অভিযান চালায়, আর সেখানে দেখা যায় ব্লু কোনো ধরনের বিএসটি এর অনুমোদন ছাড়াই মোড়কজাতকরণ ও বাজারজাতকরণ করা হচ্ছে। সেখানে পরিষ্কার করে তারা উল্লেখ করে দিছে যে তারা কারখানার পণ্যের গায়ে কোনো বিএসটি এর অনুমোদন ছাড়াই মোড়কজাতকরণ ও বাজারজাতকরণ দেখতে পায়, এই কারণে তারা 30,000 টাকা জরিমানা করে। সেখানে কোথাও বলেনি এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু খুবই নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে কোনো ধরনের অটোমেটিক মেশিন ছাড়া। তাহলে এই অটোমেটিক মেশিন ছাড়া নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে, এই কথা আমরা কেন বলতেছি? হোয়াই ম্যান, হোয়াই? হ্যাঁ, বলবেই না কেন? ওই যে একটা রাজচান্দা ছোট ভাইয়ের ছোট একটা ইস্যু পাইছে, তার বাপ মা ব্যাংকের থেকে 2 কোটি টাকা লোন নিছে, আর তারা সেই লোনটা টাইম মতো পরিশোধ করেনি। সুদে আসলে 3.25 কোটি টাকা হয়েছে। এখন তারা হচ্ছে 3.25 কোটি টাকার ঋণী। তারা ব্যাংকের এই লোন পরিশোধ না করে লাক্সারিয়াস লাইফ লিড করতে, আর এই বিষয়টা সামনেও আসতো না। যখন রাজচান্দা ছোট ভাই তার মা বাবাকে একটা ওয়াডি গাড়ি উপহার দেয়, তখনই সবার চোখ কপালে উঠে যায়, এই বিষয়টার সামনে তুলে আনে। এখন অনেক মানুষ বলতেছে রাজচান্দা ছোট ভাই কেমন ছেলে, মা বাবার ঋণের টাকা পরিশোধ না করে কোটি টাকা দামের গাড়ি উপহার দিচ্ছে। এখন যারা এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ম্যাও ম্যাও করে এই কথা বলতেছেন, তাদেরকে বলতেছে যে রাজচান্দা ছোট ভাই ঋণের টাকা পরিশোধ না করে কেন এই লাক্সারিয়াস লাইফ লিড করতেছে? অবশ্যই তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার ক্ষমতা, অর্থ সবই আছে, তাহলে তারা লাক্সারিয়াস লাইফ লিড কেন করবে না? আর ব্যাংকের লোনের যে বিষয়টা, ব্যাংকের লোন কিভাবে দেয়, লোন নেয়ার কি শর্ত, এইটা জানা থাকলে কোনো মানুষই এই জিনিসটা নিয়ে ম্যাও ম্যাও করতো না। ব্যাংক থেকে লোন নিতে গেলে সেখানে কোনো কিছু জামানত রাখতে হয়। 5-7 কোটি টাকার কোনো সম্পত্তি জামানত রাখার পরেই ব্যাংক 2 থেকে 3 কোটি টাকা লোন দেয়। আর যদি লোন গ্রহীতা সেই লোনের টাকা পরিশোধ না করতে পারে, সেই যে জামানতটা রাখে সেটা ব্যাংক নিলামে তুলে বিক্রি করে দেয়, বিক্রি করে তাদের যে পাওনা টাকা বুঝাই দেয়, আর এরপরে যদি কোনো টাকা বাইচে থাকে সেটা লোন গ্রহীতা যিনি থাকে তাকে পরিশোধ করে। এখন এই বিষয়টা নিয়ে তো রাজচান্দা ছোট ভাইয়ের মা বাপের কোনো মাথা ব্যথার কারণই নেই, কারণ তারা তো একটা জামানত দিয়ে তারপরে লোন নিছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আদালত পর্যন্ত গেছে, কারণ তাদের যে জামানত ছিল সেটা অনেক বেশি দামি লোনের তুলনায়। সেক্ষেত্রে তারা আদালতের মাধ্যমে এইটার একটা ফয়সালা করার চেষ্টা করতেছে। এখন দেখতেছে যে মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা ওইভাবে তেমন একটা জমতেছে না, তাই রাজচান্দা ছোট ভাইয়ের নতুন একটা ইস্যুর সামনে আনার চেষ্টা করে গত 1 মাস আগের বিষয়টাকে 1 মাস পরে সবার সামনে তুলে ধরা হচ্ছে রাজচান্দা ছোট ভাইয়ের ইমেজ নষ্ট করার আর তার ব্যবসা ডাউন করার জন্য। এখন আপনারাই দেখেন রাজচান্দা ছোট ভাইয়ের এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হচ্ছে অটোমেটিক ভাবে ভালো পরিবেশে তৈরি করা হচ্ছে। আর সে অতীতে যে ভুলটা করছিল, বিএসটি এর অনুমোদন ছাড়াই এটা মোড়কজাতকরণ ও বাজারজাতকরণ করছিল, সেই বিষয়টাও সে শুধরাই নিয়ে সে এখন বিএসটির অনুমোদন নিয়ে তারপরে ব্যবসা করে। এখন আপনারা যত পারেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ম্যাও ম্যাও করেন, এতে রাজচান্দা ছোট ভাইয়ের ব্যবসা নিচে না আরো উপরের দিকে উঠবে। হ্যাঁ, এবার আসি আরএস ফাহিম চৌধুরীর বিষয়। একটা ভিডিওতে দেখা গেছে রাজচান্দা ছোট ভাই আরএস ফাহিম চৌধুরীর দেখে বলছে যে কুমিল্লার ডিলার হচ্ছে আরএস ফাহিম চৌধুরী, তার জন্যই সে ব্যবসা করতে পারে। আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু জানে না, কেউ জানকে মাত্র জানলো, জানলাম
বাট ও হচ্ছে আমাদের স্যার, যার জন্য আমরা ব্যবসা করতে পারি। এখন RS ফাহিম চৌধুরী কিন্তু কোথাও বলেনি সে কুমিল্লার ডিলারশিপ নিচ্ছে। আর যদি সে কুমিল্লার ডিলারশিপ নিয়েও থাকে, সেক্ষেত্রে তো তার জানার কথা না যে এই পণ্য কোথায় কিভাবে তৈরি হচ্ছে, নোংরা পরিবেশে না ভালো পরিবেশে। কারণ তার হাতে যখন এই জিনিসটা পৌঁছাচ্ছে, সে তো দেখতেছে খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা, মোড়কজাত করা এবং খুবই সুন্দর। এখন এটা শুধু RS ফাহিম চৌধুরী না, যে কোনো ব্যক্তি এইভাবেই ব্যবসা করে যায়। কিন্তু RS ফাহিম চৌধুরী তো কুমিল্লার ডিলারশিপ নেয়নি, সে তো কুমিল্লার ডিলারশিপ একজনকে নিয়ে দিছে। যেহেতু রাফসান্দা ছোট ভাই, তার খুবই ক্লোজ ফ্রেন্ড, খুবই ক্লোজ সম্পর্ক তাদের। আর RS ফাহিম চৌধুরী যেহেতু কুমিল্লায় থাকে, কুমিল্লায় তার বাড়ি, সেক্ষেত্রে RS ফাহিম চৌধুরী এই ডিলারশিপ নিতে একটু সহযোগিতা করে। এখন আমরা হচ্ছে সবাই RS ফাহিম চৌধুরীর দিকেও আঙ্গুল তুলতেছি যে RS ফাহিম চৌধুরী এর সাথে জড়িত, তাও এরকম একটা ভুয়া নিউজ দিয়া। বাইরে RS ফাহিম চৌধুরী যদি এই ব্লু ডিলারশিপ নিত, অন্তত কোনো না কোনো ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাইতেন যে RS ফাহিম চৌধুরী বলতেছে যে হ্যাঁ, সে কুমিল্লার ডিলারশিপ নিছে, আপনারা চোখ বন্ধ করে এইসব পণ্য অর্ডার করতে পারে। ওই যে কথায় আছে না যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, এই কারণেই যে এখানে একজনে চলে যাইতে চাবে আর 4-5 জনের তারা টাইনে আটকাই রাখতে। এখন ওই বিষয়টা আর এই বিষয়টা একই হয়ে দাঁড়াইছে, যে এখানে একজন উপরে উঠে যাচ্ছে, এখন আমরা সবাই মিলে তারে টাইনে ধরে কিভাবে একটু নামায় দেওয়া যায়। এই যে আপনারা এত আলোচনা সমালোচনা করতেছেন, এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যাবে যে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু রাফসান্দা ছোট ভাইয়ের কোম্পানির তৈরি। এখন দেখবেন এইসব পণ্য আরো বেশি করে সেল হচ্ছে, তার ব্যবসা ডাউন না আপই হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, তবে ফেসটা কিন্তু ভুলে যাবেন না। দেখা হচ্ছে আবারও।